তিন যুগ ধরে বাঙালির বর্ষবরণের অনুষঙ্গ হয়ে উঠেছিল মঙ্গল শোভাযাত্রা। রাজনৈতিক পালাবদলের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার পাল্টে দিয়েছিল সেই অনুষঙ্গের নাম। আবার নাম পাল্টানোর 24 ঘন্টা না পেরোতেই চারুকলায় লাগলো আগুন। পুড়ে গেল মোটিভ, একেবারে ছাঁচে ফেলা ডায়লগের মতো। আগুনের ঘটনায় সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী দোষ দিলেন আওয়ামী লীগের দোসরদের। অথচ একাধিক সূত্র বলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপত্তি সত্ত্বেও শুধু ইসলামী দলগুলোকে তুষ্ট করতে ফারুকী মঙ্গল শোভাযাত্রার নাম পাল্টাতে বাধ্য করেন। এমনকি এ নিয়ে ইউনেস্কোর স্বীকৃতিও প্রশ্নের মুখে পড়তে পারে জেনেও ফারুকী জোর করেন ঢাকা বিশ্ববিদ্যালয়কে। সূত্রগুলো বলছে ফারুকীর অযাচিত হস্তক্ষেপে এবার একটি নিষ্প্রাণ ও বিতর্কিত শোভাযাত্রা ও বৈশাখ দেখার অপেক্ষায় দেশবাসী, এমন আশঙ্কা করছেন অনেকেই। চলুন যাওয়া যাক বিশ্লেষণে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে নববর্ষের শোভাযাত্রা উদযাপনের জন্য বানানো দুটি মোটিভ আগুনে পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে 12 এপ্রিল ভোর 4:30 থেকে 5টার মধ্যে দুর্বৃত্তদের দেওয়া আগুনে এই মোটিভ পুড়ে যায়। এ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ও চারুকলা ইনস্টিটিউটে দফায় দফায় বৈঠক হয়েছে। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো আসামির নাম উল্লেখ না করে শাহবাগ থানায় মামলা দায়ের করেছে। তবে এ আগুন লাগার ঘটনা নিয়ে কিছু বিতর্ক ও সন্দেহ এবং প্রশ্ন এরই মধ্যে দেখা দিয়েছে। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ সাংবাদিকদের জানিয়েছিলেন, পুলিশ ও প্রক্টোরিয়াল মোবাইল টিম চারুকলা নিরাপত্তার দায়িত্বে ছিল। ভোর 4:30টার দিকে মোবাইল টিম ফজরের নামাজ পড়তে বের হয়, তখন সেখানে শুধু পুলিশ উপস্থিত ছিল। এর কিছু সময় পরই যে জায়গাটিতে মোটিভটি ছিল সেখানে আগুন জ্বলতে দেখা যায়। দর্শক, চারুকলার একাধিক শিক্ষক ও শিক্ষার্থীর সাথে আমরা কথা বলে জানতে পেরেছি বৈশাখ উদযাপনকে ঘিরে সব সময় চারুকলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকে। এবারও ছিল। এর মধ্যে ঠিক আগুন লাগার সময় কেউ থাকবে না, বিষয়টি খুবই রহস্যজনক। আবার সিসি ক্যামেরাও আছে, তবে প্রথমে প্রক্টর জানিয়েছিলেন সিসি ক্যামেরার পাসওয়ার্ড তারা ভুলে গিয়েছেন। পরে অবশ্য সে সিসিটিভির ফুটেজ দেখেছে পুলিশ। তাতে টি শার্ট ও মাস্ক পরিহিত এক যুবককে আগুন লাগাতে দেখা গেছে বলে দাবি করেছে পুলিশ। দর্শক, এরই মধ্যে চারুকলা ইনস্টিটিউটে আয়োজক শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে বৈঠক করেছেন। আবার বিকেলে চারুকলার ডিন অনুষদের সকল শিক্ষককে নিয়ে আরেকটি বৈঠক করেছেন। দুটি বৈঠকে আগুন লাগার ঘটনা নিয়ে দিনের শুরুতেই সরকারের এক উপদেষ্টা ও এক বিশেষ সহকারীর সামাজিক মাধ্যমে পোস্ট দেয়া নিয়ে সমালোচনা হয়। 12 এপ্রিল 12:30টার দিকে এই ঘটনা নিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট দেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। তিনি লেখেন, হাসিনার দোসররা গতকাল ভোর রাতে চারুকলায় ফেসিবাদের মুখাবয়ব পুড়িয়ে দিয়েছে। এই দুঃসাহস যারা দেখিয়েছে, সফট আওয়ামী লীগ হোক বা আওয়ামী বি টিম হোক, তাদের প্রত্যেককে আইনের আওতায় আসতে হবে দ্রুত। তার এই পোস্ট দেওয়ার পরই সামাজিক মাধ্যমে ব্যাপক নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকে মন্তব্য করেন, একটি ঘটনা ঘটার সাথে সাথে কোনো ধরনের তদন্ত ছাড়া একজন উপদেষ্টা এ ধরনের মন্তব্য করেন কিভাবে? যে বা যারাই আগুন লাগাক, এ ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়া দরকার। উপদেষ্টার এমন মন্তব্যের পর পুলিশের পক্ষে কি সুষ্ঠু তদন্ত করা সম্ভব, সে প্রশ্ন তুলেছেন অনেকে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী ফায়াজ তাইয়েব আহমেদের একটি পোস্ট নিয়ে ব্যাপক সমালোচনা করেছেন অনেকে। সেই পোস্টে তিনি দাবি করেন, এই আগুনের ঘটনার জন্য চারুকলার শিক্ষকদের জবাবদিহিতার আওতায় আনার প্রয়োজন রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত দুটি বৈঠকে তার এই পোস্ট নিয়ে ব্যাপক সমালোচনা হয়। কোনো ধরনের তদন্ত না হওয়ার আগে তিনি সরকারের দায়িত্বশীল পোস্ট থেকে এ ধরনের পোস্ট দেওয়ার ফলে পুরো ইনস্টিটিউটকে প্রশ্নবিদ্ধ করেছেন বলে অনেক শিক্ষক বৈঠকে মত দেন। যদিও শেক্সপিয়ার বলেছেন, নামে কিছু যায় আসে না, গোলাপকে যে নামে ডাকা হোক না কেন সে গন্ধ বিতরণ করবে। তারপরও নামের ভিতরে লুকিয়ে থাকে পরিচয়। নাম দিয়ে জানা যায় সামাজিক, ঐতিহাসিক, রাজনৈতিক, সাংস্কৃতিক পরিস্থিতির হদিসও। সে হদিস মুছে ফেলতে মঙ্গল শোভাযাত্রার নাম পাল্টানো হলো কি? ইতিহাস ঘাটলে দেখা যাবে 1989 সালে যাত্রা শুরুর সময় এই শোভাযাত্রার নাম ছিল আনন্দ শোভাযাত্রা, কিন্তু এরশাদ বিরোধী আন্দোলনে অমঙ্গলের বিরুদ্ধে লড়াইয়ের প্রতীক হিসেবে এর নাম হয়ে যায় মঙ্গল শোভাযাত্রা। তখন থেকে এর ব্যাপকতা বিশ্বে ছড়িয়ে পড়ে, এতটাই ছড়িয়ে পড়ে যে ইউনেস্কো একে স্বীকৃতি দেয় ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ হিসেবে। প্রশ্ন হলো, কেন সরকার বা সংস্কৃতি মন্ত্রণালয় এই নাম বদলে ফেললো? সেটি নিয়ে আছে এক রহস্য।
আমাদের বিশ্লেষণ হলো ডক্টর ইউনূসের সরকার বিশেষ করে সংস্কৃতি মন্ত্রণালয় একরকম ইসলামী দলগুলোর কাছে পরাজয় স্বীকার করে নিয়ে মঙ্গল শোভাযাত্রার নাম পাল্টে দিয়েছেন। কারণ বাংলাদেশের কিছু ইসলামী সংগঠনগুলো অনেকদিন ধরেই এই মঙ্গল শোভাযাত্রাকে হিন্দুয়ানি আখ্যা দিয়ে এর আয়োজনের বিরোধিতা করে আসছিল। তবে রাজনৈতিক পালাবদলের পর আগের অবস্থান থেকে কিছুটা সরে এসে শোভাযাত্রার বিরোধিতা না করে এর নাম বদলের পক্ষে মত দেয় ওই দলগুলো। 2024 সালের 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বাঙালি সংস্কৃতির অনেক কিছুই উগ্রবাদীদের লক্ষ্যবস্তুতে হতে দেখা গেছে। বাঙালির বর্ষবরণ অনুষ্ঠান এবং মঙ্গল শোভাযাত্রাও এর টার্গেটের মধ্যেই ছিল। বিভিন্ন গোষ্ঠীর পক্ষ থেকে গত কয়েক মাস ধরে চলছে অবিরাম প্রচারণা। এমনকি মঙ্গল শোভাযাত্রার নাম বদল ও মোটিভ কি হবে তা নিয়ে দেশ ও দেশের বাইরে থেকে এসেছে প্রেসক্রিপশন। রমনার বটমূলে ছায়ানটের ঐতিহাসিক বর্ষবরণের আয়োজন নিয়ে উঠেছে আপত্তি। কেউ কেউ আগাম গরু জবের কর্মসূচি পালনের ঘোষণাও দিয়েছেন। বিষয়টি নিয়ে প্রথম দিকে অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের ভূমিকা ছিল ধরি মাছ নাচি পানির মতো। গত 18 ফেব্রুয়ারি সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী সাংবাদিকদের অবশ্য জানিয়েছিলেন, সামাজিক মাধ্যমের দাবি নয় বরং উৎসব প্রতি বছর যেভাবে পালিত হয় এবারও সেভাবেই পালিত হবে। 23শে মার্চ সংস্কৃতি উপদেষ্টার পর ইঙ্গিত দেন এবারের শোভাযাত্রার নাম পাল্টে যেতে পারে। 24শে মার্চ এ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে বিভিন্ন আয়োজক সহ অংশীদারদের সাথে বৈঠক করেন মোস্তফা সরয়ার ফারুকী। ওই বৈঠকের একাধিক সূত্র বলছে সেখানে তিনি নিয়ে যান একটি ইসলামী ছাত্র সংগঠনের কয়েকজন নেতা ও ওই দলের অনুসারী শিল্পী গোষ্ঠীর কয়েকজনকে। সংস্কৃতি উপদেষ্টা ও তার সাথে যাওয়া ইসলামী ছাত্র সংগঠনের নেতারা ওই বৈঠকে মঙ্গল শোভাযাত্রার নাম পাল্টানোর প্রস্তাব করেন, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ সবাই এর বিরোধিতা করেন। শেষমেশ ফারুকী বৈঠক থেকে বেরিয়ে সাংবাদিকদের বলেন, মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন নিয়ে আলোচনা হয়নি। এরপর শুরু হয় নানা মহল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়কে চাপ দেয়া। 9 এপ্রিল ইসলামী আন্দোলন নামে একটি দল বিবৃতি দিয়ে দাবি করে মঙ্গল শোভাযাত্রা নামে কোনো কিছু করা যাবে না। তাদের দাবি ছিল মঙ্গল শব্দ ও ধারণা অবশ্যই বাদ দিতে হবে। পরদিন অর্থাৎ 10ই এপ্রিল হেফাজতে ইসলামও একই দাবি জানায়। ইসলামিক এই দলটি প্রস্তাব করে মঙ্গল শোভাযাত্রা থেকে মঙ্গল শব্দটি বাদ দিয়ে আনন্দ শব্দ ব্যবহার করার। হেফাজতের সে আশা পূরণে ডক্টর ইউনূসের সরকার 24 ঘন্টার বেশি সময় নেয়নি, সূত্রগুলো বলছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এরপর বাধ্য হয়ে নাম বদলের ঘোষণা দেয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে বলা হয়েছিল সে ঘোষণা যেন সংস্কৃতি উপদেষ্টা দেন, কিন্তু তিনি তাতে রাজি হননি। শেষমেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যুক্তি দেওয়া হয় নাম পরিবর্তন হয়নি, পুরানো নামে ফিরে যাওয়া হয়েছে। সংস্কৃতি মন্ত্রণালয় সহ সরকারের একাধিক সূত্র বলছে মূলত হেফাজতে ইসলামের আশা পূরণ করতে গিয়ে সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে। সূত্রগুলো বলছে কয়েকটি ইসলামী দল সরকারকে হুমকি দিয়েছিল যদি নাম না পাল্টায় তাহলে তারা এই শোভাযাত্রা হতে দিবে না। সূত্রগুলো বলছে গত মাসে হেফাজতে ইসলামের আমির মুহিবুল্লাহ বাবুনগরীর সাথে সরকারের কয়েকজন উপদেষ্টার বৈঠক হয়। সেখানে তাদের জানিয়ে দেওয়া হয় নাম পাল্টে ফেলবে সরকার। মঙ্গল শোভাযাত্রা শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, এটি 2016 সাল থেকে খুবই মর্যাদাপূর্ণ একটি স্বীকৃতির অংশীদার। মঙ্গল শোভাযাত্রা অন পহেলা বৈশাখ বাংলা নববর্ষের আয়োজনটিকে ইউনেস্কোর অপরিমেয় বিশ্ব সংস্কৃতি হিসেবে স্বীকৃতি সনদেও এভাবেই উল্লেখ করা হয়েছে। সেই মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে আগের নাম আনন্দ শোভাযাত্রা করায় এ নিয়ে সামাজিক মাধ্যমে পক্ষে বিপক্ষে নানা যুক্তি চলছে। কিন্তু সবকিছু ছাপিয়ে প্রশ্ন দেখা দিয়েছে ইউনেস্কোর স্বীকৃতির বিষয়টি। বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে এ নিয়ে চারুকলার শিক্ষার্থীদের মধ্যেও রয়েছে অসন্তোষ। চারুকলার 87 বছরের শিক্ষার্থী বিবিসি বাংলাকে বলেছেন বিষয়টি হাস্যকর। একটি নাম যেখানে প্রতিষ্ঠিত হয়ে গেছে আন্তর্জাতিক পরিসরে, যার পরিচিতি ঘটেছে, এখন সেই নামটা পরিবর্তনের প্রয়োজন কেন পড়লো? তিনি আরো যোগ করেন, জাতিসংঘের কাছে এটা মঙ্গল শোভাযাত্রা নামে পরিচিত। এখন মনে হতে পারে মঙ্গল শোভাযাত্রা নামে আর কিছু নেই, এটা হারিয়ে গেছে। এর ফলে ক্রেডিবিলিটি বা বিশ্বাসযোগ্যতা হারানোর শঙ্কা রয়েছে। সূত্রগুলো বলছে নাম পরিবর্তনের ফলে ইউনেস্কোর কাছে একটি নেতিবাচক বার্তা পৌঁছে যেতে পারে, এমন তথ্য সরকার জানতো। তারপর শুধু একটি গোষ্ঠীকে খুশি করতে সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে।
দর্শক, মুস্তফা সরোয়ার ফারুকী তার পোস্টে দাবি করেছেন, এই শোভাযাত্রা থামানোর চেষ্টায় আওয়ামী লীগের হয়ে যারা কাজ করছে শুধু তাদেরকে আইনের আওতায় আনবো তা নয়, নিশ্চিত করতে চাই এবারের শোভাযাত্রা যেন আরো বেশি তাৎপর্যপূর্ণ হয়। সূত্রগুলো বলছে, এই শোভাযাত্রা নিয়ে চারুকলা প্রতি বছরই একটি বিশেষ উদ্দীপনা থাকে। কখনোই সংস্কৃতি মন্ত্রণালয় কোনো রকমের হস্তক্ষেপ করে, কিন্তু এবার যেন ফারুকী এত বেশি হস্তক্ষেপ করেছিলেন যে কারণে এই আয়োজন অনেক আগে থেকে নিষ্প্রাণ হয়ে পড়েছিল। 11 এপ্রিল বিডি নিউজ 24 এ প্রকাশিত এক প্রতিবেদনে এমনটা দাবি করে বলা হয়েছে, এবারের পরিবেশকে প্রাণহীন বলেছেন চারুকলায় ঘুরতে আসা দর্শনার্থীরা। চারুকলার সূত্রগুলো বলছে, এবার শোভাযাত্রার আয়োজনে আছেন বিএনপি পন্থী সাদা দলের শিক্ষকরা এবং ছাত্র দলের শিল্পীরা। তারাও ফারুকের এমন অযাচিত হস্তক্ষেপে চটেছেন। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।